ভগবান বললেন আমি যদি বিদুরের ঘরের ক্ষুদন্ন সেবা করতে পারি, শবরীর এঁঠো কুল যদি আমি খেতে পারি, ভাবা যায় বাবা। শবরী নিজে রামচন্দ্রকে সেবা দেবে বলে জঙ্গল থেকে কুল পেড়ে আগে নিজে খেয়ে দেখছে ভালো না টক না মিষ্টি। ওমা আপনারা পারবেন নিজেদের এঁঠো দিতে ভগবানকে? কেন পারবেন না? সেই মতো যদি ভালোবাসা যায়, নিজের উচ্ছিষ্ট তাকে দেয়া যায়। আমরা সেইভাবে ভালোবাসতে পারি না, তাই দিতে পারি না। আগে নিজের করে ভালোবাসতে জানতে হবে। যে জন ঘরের কোণে বসে থাকে, একবারের জন্য ভাবি না যে সেও তো আমার বাড়ির একজন। কখনো ভাবি বাবা 7 দিনের জন্য 14 দিনের জন্য বেড়াতে যায়, আর ওই যাওয়ার সময় বলে যায়, হে প্রভু রইল তোমার সংসার, তুমি রক্ষা করো। 14 দিন পরে ফেরার পথে কত কিছু আমরা নিয়ে আসি, কিন্তু যে জন ঘরের কোণে বসে আছে, কখন তাকে একটু দেবতা এসে সেবা করবে, একবারও তার কথা আমাদের মনে থাকে না মা। বাড়িতে 7 জন 5 জন ব্যক্তি থাকলে 5 জনের জন্য হিসাব করে করে রসগোল্লা কিনে নিয়ে আসি, কিন্তু ভাবি না যে যিনি ঘরের কোণে বসে আমাদেরকে সর্বস্ব ওই রসগোল্লার টাকাটা যিনি যোগান দেন, তার জন্য একটা রসগোল্লা বাড়ি আসে না। নিজের করে ভালো না বাসলে কি করে হবে? আমরা জানি সেটা পাথরের বিগ্রহ বা চিত্রপট। আগে নিজের করে ভালোবাসতে জানতে হবে। একটা সুন্দর দৃষ্টান্ত আপনাদের দিই বাবা, এটা কিন্তু কোনো গল্প নয়। যদি ভাগ্যে থাকে আপনারা দর্শন করে আসবেন। আমার ভাগ্যে হয়েছে, আপনাদের আশীর্বাদে আমি দেখে এসেছি। একটা 12 বছরের ছোট্ট ছেলে ভগবানকে দর্শন পেল এবং নিজে হাতে খাওয়ালো। বর্ধমান জেলায়, পূর্ব বর্ধমানে শ্রীখণ্ড বলে একটি জায়গা আছে। ওই শ্রীখণ্ডে আছে মুকুন্দ দাস, যিনি ছিলেন বড় কবিরাজ। আর এই মুকুন্দ দাসের ঘরে ছিল গোপীনাথ বিগ্রহ, আর ছিল তার সন্তান যার নাম রঘুনন্দন। এই 12 বছরের ছোট্ট ছেলেটি হঠাৎ একদিন দেখছে বাবা মুখে হাত দিয়ে গালে হাত দিয়ে চিন্তা করছে। ছোট ছেলেটি বলছে, বাবা কি ভাবছো তুমি? কি হয়েছে তোমার? তখন বাবা বলছে, তুই বুঝবি না, আমি বড় চিন্তায় আছি। কি হয়েছে বলো, কি আমাকে খুলে বলো। বলছে, দেখ, একদিকে গ্রামে একজন অসুস্থ, সেখানে আমাকে যেতে হবে, আর একদিকে ঘরে গোপীনাথের সেবা। 2 কাজ একসাথে পড়ে গেছে। আমি একা মানুষ, কোন দিকে যাব তাই ভাবছি। এমন সময় ছোট ছেলেটি বলছে, বাবা এর জন্য চিন্তা করছো কেন? আমি তো আছি তোমার ঘরে। তুমি এক কাজ করো, কবিরাজি তো আর আমি পারি না, তুমি চলে যাও ওই গ্রামে যে অসুস্থ তার কাছে। আগেকার সময় তো এত মেডিসিন ছিল না মা। আগেকার সময় কোনো ব্যক্তি অসুস্থ হলে গ্রামের ভিতরে যারা বৈদ্য, যারা কবিরাজ, তাদেরকে ডাকা হতো। এখন মুকুন্দ দাস চলে গেছেন কাজে, আর যাবার সময় বলে গেছে, রঘুনন্দন তুই তো সেবা দিবি বাবা। দেখ, ভগবানের সেবা বললেই সেবা দেয়া যায় না, সেবার অনেকগুলো নিয়ম থাকে, মন্ত্র জানতে হয়। তুমি তো জানো না বাবা। আমি না হয় তোমার মতো মন্ত্র জানি না, কিন্তু যদি ওকে ভালোবেসে খাওয়াই, ওকে খাবে না। মুকুন্দ দাস ভাবলেন, সত্যি তো তাই। কেউ যদি ভালোবেসে কাউকে খেতে দেয়, আপনার বাড়িতে আমি যাব, আপনি আমাকে নুন ভাত দেবেন খেতে, কিন্তু ভালোবেসে দেবেন, আমি তাতেই সন্তুষ্ট হব। কিন্তু আপনি রাজভোগ দিয়ে যদি আমার দিকে কুদৃষ্টি দেন, তাহলে কি সেই রাজভোগ খেয়ে আমি সুখী হব, খুশি হব? তাহলে ভগবান আর কিছু চান না, ভক্তি ভরে যদি কেউ সেবা দেয়, যা দেবে তিনি তাতেই খুশি। মুকুন্দ দাস কথাটা শুনে ভাবছে, তাই তো, সত্যি তো তাই। মন্ত্রের কি বা প্রয়োজন? মন্ত্রের ঊর্ধ্বে হচ্ছে ভক্তি। ভক্তি যার আছে ভগবান তো তার। যাক, তুই আমার বড় উপকার করলি বাবা। শোন, আমি আর দেরি করব না, রান্নাঘরে সবকিছু গোছানো আছে, তুই কোনো রকমে রান্না করে আজকে সেবাটা দে, আমার জন্য প্রসাদ রাখবি, আমি ফিরে এসে প্রসাদ পাবো। ঠিক আছে বাবা, চলে যাও। রঘুনন্দন কিন্তু কখনোই জানে না যে এটা ভগবান বা পাথরের বিগ্রহ। সে জানে আমি যেমন বাবার সন্তান, ও আমার বাবার সন্তান, কারণ প্রতিদিন আমার বাবা ওকে খেতে দেয়।
সরল সুবুদ্ধি মন যেখানে, যেখানে সরলতা আছে, সুবুদ্ধি আছে, যেখানে না আছে লোভ লালসা কামনা বাসনা, সেখানে কি ভগবান তো থাকবেই বাবা, সেখানেই ভগবান থাকে। আমাদের ভিতরটা পুরো নোংরায় ভরা, আবর্জনায় ভরা, যার কারণে এখানে ভগবান থাকতে পারেন না। কিন্তু যার ভিতরে আছে পবিত্রতা, না আছে কোনো কামনা লোভ লালসা, এই ছোট্ট বালকটি সে জানে বাবা যখন প্রতিদিন ওকে খেতে দেয় তাহলে ও আমার বাবার সন্তান। সম্পর্কে তাহলে আমরা দুই ভাই। হরি বল। রন্ধন করেনি জীবনে যে ব্যক্তি, সে আজ রান্নাঘরে গেছে, গিয়ে দেখছে সবকিছু গোছানো কিন্তু রান্না হয়নি। কে করবে? মনে মনে বলছি গোপীনাথ আজ না বাবা ঘরে নেই, আজ তোমারও কষ্ট আমারও কষ্ট, কি জানি পারবো কিনা রান্না করতে। যাই হোক একটু কষ্ট করে আজ আমি আর তুমি আমরা দুজনে খেয়ে নেব। এই ভেবে যা কিছু সাজানো আছে বাবা, নানাবিধ সবজি গুছিয়ে রেখেছে, কিন্তু রান্না হয়নি, তাই সমস্ত ব্যঞ্জন এক পাত্রে ঢেলে দিয়ে জাল ধরিয়েছে। বিড়বিড় করে বলছে মুখে, ও গোপীনাথ আজ একটু কষ্ট করে খাবে কেমন, বাবা কাল এসে ভালো করে রান্না করে খাওয়াবে। কোন রকমে সিদ্ধ হয়েছে বাবা, সিদ্ধগুলো নিয়ে একটা পাত্রে ঢেলে নিয়ে ঠাকুর ঘরে গেছে। পাত্রটা সামনে রেখে ডাকছে, গোপীনাথ তাড়াতাড়ি এসো, দাঁড়িয়ে থেকো না, বাবা রান্না করেনি গো, আজ আমি করেছি। কি করব বলো, বাবা ঘরে নেই, বাবা গেছে গ্রামে, একজন অসুস্থ হয়েছে, তাই আমি রান্না করে এনেছি। যাই হোক ভালো হয়নি জানি, কষ্ট করে খেয়ে নিও। এসো। আসছে না, কি হলো, আসো, দাঁড়িয়ে আছো যে, তাড়াতাড়ি চলে এসো। তাও আসছে না। গোপীনাথ কি হলো, আমি আমার কথা শুনতে পাচ্ছ না? কি হলো, এসো, দাঁড়িয়ে আছো কেন? বাবা আসেনি বলে আসবে না? কিন্তু দেখো বাবা কি করে আসবে বলো, বাবা তো গ্রামে বিশেষ কাজে গেছে। এসো না গোপীনাথ। তাও আসছে না। ওমা আপনারাও তো ভগবানের সেবা দেন, আসে আপনাদের সামনে ভগবান, আসছে না। আসছে না কেন? চারিদিকে দেখছি যে আমার কি কোনো ভুল হয়ে গেল? দেখছে দরজাটা খোলা। ও বাবা দেখেছি তোমাকে খেতে দেওয়ার সময় দরজা বন্ধ করে দেয়, দাঁড়াও দাঁড়াও, দরজাটা বন্ধ করেছে, এবার এসো, এবার এসো। এই দেখো দরজা বন্ধ হয়ে গেছে, এবার তো এসো। তাও আসছে না। কেন আসছে না? কি হলো, আসছে না কেন? গোপীনাথ তুমি আসবে না? আজ আমি এসেছি তাই। তুমি কি জানো আমি কত কষ্ট করে রান্না করেছি, যা কোনোদিন করিনি। আজ তোমাকে খাওয়াবো বলে আমি রান্না করেছি, আমার কি কষ্ট হয় না? কেন আসবে না তুমি? কি ভেবেছো তুমি? শোনো, যদি ভালো চাও চলে এসো, তা না হলে না, আমি দেখেছি আমি যদি না খাই আমার বাবা আমাকে লাঠি দিয়ে মেরে মেরে খাওয়ায়। তুমি যদি ভালো চাও চলে এসো, না হলে দাঁড়াও। মন্দির থেকে বাইরে বেরিয়ে খুঁজে খুঁজে জঙ্গলের ভিতর থেকে একটা লাঠি জোগাড় করেছে। লাঠিটা নিয়ে মন্দিরে প্রবেশ করে বলছে, গোপীনাথ দেখতে পাচ্ছ আমার হাতে কি আছে? ভালো চাও চলে এসো, না হলে এই লাঠি দিয়ে না আমি তোমাকে মেরে মেরে নিয়ে আসবো। প্রভু আর থাকতে পারছি না। পাথরের মধ্যে প্রভু বসে আছেন, মনে মনে ভাবছেন, ভক্ত এতদিন এই ঘরে আছে, কিন্তু এমন করে লাঠির ভয় দেখি আমাকে কেউ কোনোদিন খেতে দেয়নি। মন চায় তোমার কাছে ছুটে যায়, কি করব আমি? রঘুনন্দন ডাকছে, গোপীনাথের সোনা গোপীনাথ একবার এসো। এমন শুদ্ধ প্রেম, শুদ্ধ ভালোবাসা, এমন নিষ্ঠা প্রেম দেখে প্রভু আর পাথরের মধ্যে থাকতে পারলেন না। পাথর থেকে সচল মূর্তি ধারণ করে ওই পাতা আসনে এসে বসেছে। মনে মনে রঘুনন্দন ভাবছে, দেখেছো
লাঠির ভয় দেখিয়েছি আর ভয় পেয়ে চলে এসেছে। খেয়ে নাও, আজ আমি রান্না করেছি। একটুখানি প্রসাদ মুখে দিয়েছে ভোগ, একটুখানি ভোগ যখন মুখে দিয়েছে না, পাশে দাঁড়িয়ে জিজ্ঞাসা করছে কেমন হয়েছে গোপীনাথ? ভালো হয়নি তাই না? কোনদিন তো রান্না করিনি আমি। ভগবানের নয়নের জল আর ধরে রাখতে পারছে না ভক্ত। আমি তোমাকে বলে বোঝাতে পারবো না, আজকে রান্না যে আমার কাছে অমৃত। এ যে কত স্বাদ, কত সুস্বাদু। কেমন করে বোঝাবো তোমায়? ভক্ত যদি ভালোবেসে আমার জন্য রান্না করে, সেটা খারাপ হতে পারে কি করে? খুব ভালো হয়েছে, খেয়ে নাও। খাচ্ছি। বহুদিন পর ভক্তের ভক্তি ভরা ওই ভোগের থালায় যা ছিল, অমৃতের ন্যায় সেবা করতে করতে আজ প্রভুর আর কারোর কথা মনে নেই। আপন মনে সেবা করতে করতে প্রায় শেষ। অবশিষ্ট একটুখানি, সেটুকু হাতে করে নিয়ে যেই না মুখে দিতে যাবে, এমন সময় হাতটা চেপে ধরেছে রঘুনন্দন। গোপীনাথ, গোপীনাথ তুমি কেমন বলো তো? আগে তো আসছিলে না, যাও বা এসেছো, খাচ্ছ খাও, তাই বলে সবটুকু খেয়ে নেবে, আমাদের জন্য রাখবে না? আমি কি খাবো? আমার বাবা কি খাবে? সব তুমি খেয়ে নিচ্ছ কেন? প্রভু বলছে জানো গোপীনাথ, আজ না এত ভালো রান্না হয়েছে, আর এই আজ না কারোর কথা আমার মনে নেই, আমার ভুল হয়ে গেছে। আচ্ছা বেশ, আমার হাতে যেটুকু আছে এটুকু আমি তোমার জন্য রেখে গেলাম, তুমি খেও কেমন? বেশ। কিছু তো আর ছিল না বাবা, অবশিষ্ট একটু ছিল, নিজে সেবা করে থালাটা ধুয়ে রেখে দিয়েছি। সন্ধ্যা হতে না হতে মুকুন্দ দাস ঘরে ফিরেছে। মা, রঘুনন্দন বাবা সেবা দিয়েছিস? হ্যাঁ। যাক, হাজার কাজের মধ্যে দিয়ে কোথাও একটু প্রসাদ পাইনি রে। কিরে বাবা, ঘরে প্রসাদ থাকলে একটু দে, আমি একটু হাত পা ধুয়ে আসি। বাবা জানো আজ আর প্রসাদ নেই। কেন নেই? কি করে থাকবে? তোমার ওই গোপীনাথই তো সব খেয়ে নিচ্ছিল। আমি ভাগ্যিস ওর হাতটা ধরেছিলাম, তাই আমার জন্য একটুখানি রেখেছিল, আমি সেটা খেয়ে নিয়েছি। শিখি, এটা কি করে হতে পারে? এটা কি সম্ভব? যে পাথর, যে কথা বলতে পারে না, চলতে পারে না, সে কি করে খাবে? বাবা, একটা প্রবাদ আছে, যার যেমন ভাব তার তো তেমনই লাভ। সে জানে আপনজন আমার ভাই, তাই তো তার দেখা সে পেয়েছে। আর যিনি জানেন এটা পাথর, সে তো কোনোদিন তার দেখা পাবে না, ওই পাথরটাকেই দেখতে হবে তার। ছেলেকে সন্দেহ করলেন, আমার ছেলে মিথ্যা কথা বলছে। সে তো পাথর, সে তো চলতেও পারে না, কথাও বলতে পারে না, সে কি করে খেতে পারে? আমার ছেলে নিজে খেয়ে ওই পাথরের বিগ্রহের নামে দোষ দিচ্ছে। ছি 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 ছি, এমন মিথ্যাবাদী হয়েছে আমার ছেলে, ওকে হাতে নাতে ধরতে হবে এবং উপযুক্ত শাস্তি দিতে হবে। ছেলের অপরাধ হাতে নাতে ধরার জন্য পরের দিন সকাল বেলা বলছে রঘুনন্দন বাবা,
তুই তো ভালো সেবা দিতে শিখেছিস বাবা, আমাকে না আজও গ্রামে যেতে হবে। তা আজকের দিনটা না হয় তুই আজকে রান্না করতে হবে না, আমি নাড়ু তৈরি করে রেখেছি, গোপীনাথ নাড়ু খেতে ভালোবাসে, তুই আজকে নাড়ুটা ভোগ দিয়ে দিস। ঠিক আছে বাবা, ঠিক আছে। মুকুন্দ দাস মা কাজের সূত্র নিয়ে ঘর থেকে বেরিয়েছে, কিন্তু কাজে যায়নি। সে কি করেছে, মন্দিরের পিছনে দেয়ালে কান পেতে শুনছে যে আমি শুনবো আমার ছেলে যখন মন্দিরে ভোগ নিবেদন করতে যাবে, আমার পুত্র ছাড়া সেখানে আর কেউ আসে কিনা, কান পেতে আছে। আর এদিকে নাড়ু সাজিয়ে নিয়ে পাত্রে মন্দিরের ভেতরে। গোপীনাথ, ও গোপীনাথ, জানো আজ তোমার জন্য নাড়ু নিয়ে এসেছি। বাবা বলল তুমি নাকি নাড়ু খেতে ভালোবাসো, শিগগিরই এসো, নাড়ু খেয়ে নাও। শোনো, আজ কিন্তু আর ডাকতে পারবো না, চিনতে পারছো আমাকে? কাল এসেছিলাম, আজও এসেছি, শিগগিরই এসো। এক কথাতেই বাবা পাথর থেকে সচল মূর্তি ধারণ করে এসে বসেছে। শুধু একটা কথা বললেন, ভক্ত, কোন জীব যদি আমাকে ডাকার মতো একবার ডাকে, আর সেই ডাক যদি কখনো কোনোদিন আমার কানে এসে পৌঁছায়, আমার ভক্তরা যদি কোনোদিন আমাকে ভুলেও যায়, আমি সেই ভক্তকে কখনো ভুলি না রে। এই দেখো আমি এসে গেছি, আমার জন্য নাড়ু করেছো? না না, আমি করিনি গো, বাবা করেছে। মনে মনে প্রভু মনে মনে ভাবছেন, বাবা করুক আর যেই করুক, আমার ভক্তের হাতের ছোঁয়া তো লেগে আছে, আমি তাতেই খুশি। গভীরভাবে চিন্তা করতে হবে বাবা, যে নাড়ু যেই বানাক না কেন, আমার ভক্ত তো নিজে হাতে করে এনেছে, তার হাতের ছোঁয়াটা তো লেগে আছে, আমি তাতেই খুশি, তাতেই তিনি সন্তুষ্ট। একটুখানি নাড়ু মুখে দিয়েছে, রঘুনন্দন ভাবছে কালকের মতো দাঁড়িয়ে থাকবো, আর যদি গোপীনাথ সব খেয়ে নেয়। তাই সে কি করেছে, তাড়াতাড়ি করে মনে মনে ভাবছি আজ গোপীনাথও খাবে, আমিও আমার ভাগেরটা খাবো। এই ভেবে সেও গিয়ে থালা থেকে একটা নাড়ু তুলে নিয়েছে, তুলে নিয়ে মুখে দিয়েছে। মা অর্ধেকটা খেয়েছে বাবা, অর্ধেকটা খাওয়ার পর এবার বাকি যে এঠো অর্ধেক নাড়ুটা, মানে অর্ধেক খাওয়ার পরে যেই না ভালো লেগেছে, মুখে স্বাদ লেগেছে, আর এঠো নাড়ুটা গোপীনাথের মুখের কাছে ধরেছে। খেয়ে দেখো গোপীনাথ, আমার বাবা করেছে, কত স্বাদ হয়েছে, কত সুস্বাদু, খেয়ে দেখো। ভগবান নয়নের জলে মুখ ভাসিয়ে কাঁদছে ভক্ত। তোমার এঠো নাড়ু আমাকে খাওয়াতে তোমার একটু দ্বিধা হচ্ছে না? এই মধুর প্রেম, মধুর ভালোবাসা আমি যে কোনোদিন পাইনি ভক্ত, আজ যে আমি তোমার দাস হয়ে গেলাম। প্রভুর চোখে জল দেখেছে যে এই রঘুনন্দন বলছে তুমি কাঁদছো কেন? আমার এঠো নাড়ুটা তোমায় দিয়েছি তাই। আসলে কি জানো তো, আমার খুব ভালো লেগেছিল তাই আমি তোমায় দিচ্ছিলাম। তুমি কেঁদো না, আমি আর দেব না তোমায়। ভগবান বললেন না গো, আমি সেজন্য কাঁদছি না। আমি কাঁদছি কেন জানো? তুমি যদি তোমার এঠো নাড়ুটা আমাকে খাওয়াতে পারো, তাহলে কি আমি আমার এই প্রসাদী নাড়ুটা তোমাকে খাওয়াতে পারি? বেশ, তাহলে তুমি আমাকে খাইয়ে দাও আর আমি তোমাকে খাইয়ে দিই। ভগবান তার প্রসাদী নাড়ু দিচ্ছেন ভক্তের বদনে, ভক্ত তার এঠো নাড়ু দিচ্ছে ভগবানের বদনে। ভক্ত ভগবানের মধুর মিলন।
ভাবছে কে আমার সন্তান ছাড়া আরো একজনের কণ্ঠ শোনা যায়, তবে সে কে? ছুটে এসে যেই না দরজা খুলেছে, তার আগেই ভগবান অর্ধনাড়ু হাতে নিয়ে বিগ্রে মিলিত হয়ে গেছে। দেখছে যার হাতে ছিল বাঁশি, আজ তার হাতে অর্ধনাড়ু। আর ওই নাড়ুটা হাতে দেখে ছুটে গিয়ে নিজের সন্তানের চরণটা জড়িয়ে ধরে চরণ তলে লুটিয়ে পড়ে বলছে, আমায় ক্ষমা করে দে বাবা, আমায় ক্ষমা করে দে, আমি অপরাধ করে ফেলেছি, আমি তোকে চিনতে পারিনি। যাকে নিজের করে ভালোবেসেছিস, আমি তাকে আজ পাথর ভেবে বসে আছি। আয় বাবা, তোর মতো সন্তানকে আমি বুকে জড়িয়ে ধরে আমার এতদিনের অযোগ্য দেহটা একবারে যোগ্য করি। আয় আমার কাছে আয়, আমার অযোগ্য দেহ আমি যোগ্য করি। এতদিনের অযোগ্য দেহ আমি যোগ্য করি। তোর মতো ভক্ত সন্তানে আমি জড়ায়ে ধরে এতদিনের অযোগ্য দেহ আমি যোগ্য করি। তোর মতো ভক্ত সন্তানে আমি জড়ায়ে ধরি। আমার মন আমি ধন্য করি। ভক্ত সন্তানে জড়ায়ে ধরে মানব জনা ধন্য করি। ভক্ত সন্তানে জড়ায়ে ধরে এতদিনের অযোগ্য দেহ যোগ্য করি। এতদিনের অযোগ্য দেহ যোগ্য করি। মানব জনমে ধন্য করি। তোর মতো ভক্ত সন্তানে জড়ায়ে ধরি। তাই বাবা, এটা দর্শন করে আসবেন। শাস্ত্রে বললেন, অদ্যাপি শ্রী খণ্ডপুরে অর্ধনাড়ু আছে করে, দেখেন যত ভাগ্যবান জানে, শ্রী রঘুনন্দন সে অভিন্ন মদন সে উদ্ধব দাসর শোভনে। উদ্ধব দাসর শোভনে আজও সেই অর্ধনাড়ু হাতে নিয়ে গোপীনাথ বসে আছে মন্দিরে, দর্শন করে আসবেন। তাই মাগো, আজ ভিখারি বলছে, বাবু আপনার দেয়া মূল্যবান সম্পদ আমার লাগবে না, কারণ আমি যদি এই সম্পদ নিয়ে যাই আমি আমার গোবিন্দ ভজন ভুলে যাব। তাই আমি এবার আসি। যেই না চলে গেছে বাবা, মনে মনে চিন্তা করছে কৃষ্ণচন্দ্র, যে বিষয় সম্পদের মধ্যে থাকলে যে গোবিন্দ ভজন থেকে দূরীভূত হয়ে যেতে হয়, আজ ওই ভিখারির কাছ থেকে আমি বুঝতে পারলাম। তবে আমার এই জমিদারি রক্ষা করতে করতে দিনান্তে একবার গোবিন্দকে ডাকার সময় আমার নেই, একবারও তার নাম করার সময় আমার নেই। কিন্তু আমারও তো দিন ফুরিয়ে যায়, আমি করবোটা কি? মনের ভিতরে কিন্তু একটু একটু করে জ্ঞান অর্জন হচ্ছে বাবা। যেই না ঘরের ভিতরে প্রবেশ করেছে, দেখছে কি ওই জমিদারি মহলে যারা কাজের মেয়ে, একটা কাজের মেয়ে জমিদারের বিছানায় শুয়ে আছে। যেই না দেখেছে জমিদারের বিছানায় কাজের মেয়ে শুয়ে আছে, তিনি রেগে গিয়ে বললেন, কে আছিস? কে আছিস? শিগগির এদিকে আয়। এত বড় স্পর্ধাও! হ্যাঁ, জমিদারের বিছানায় ঘুমিয়ে আছে কাজের মেয়ে হয়ে, ওকে ধরে নিয়ে গিয়ে 30 ঘাত কর।
সেই বিছানা থেকে উঠে সেই কাজের মেয়েটা শিক্ষা দিলেন, বুঝিয়ে দিলেন, বাবু আপনার বিছানায় ঘুমিয়েছি, আপনার নয়, জমিদারের বিছানা, যে জমিদার হবে সেই এই বিছানায় ঘুমাবে। তাই জমিদারের বিছানায় কাজের লোক হয়ে ঘুমিয়েছি বলে আমার জন্য ক্ষণিকের জন্য শুয়েছি, মানে একটুখানি সময়ের জন্য, তার জন্য আমার সাজা 30 ঘা বেত্রাঘাত। তাহলে বাবু একবার আপনি ভেবে দেখুন, আপনি এই বিছানায় সারা জীবন ঘুমাচ্ছেন, আপনার জন্য ভগবান কত সাজা লিখে রেখেছেন। তাই গৌর হরি বল। এই কথাটা শোনার পর লালা আবার ভাবতে লাগলেন, সত্যি তো, সামান্য একটুখানি শুয়েছে বলে আমি যদি তার জন্য 30 ঘা বেত্রাঘাতের বরাদ্দ করি, তাহলে আমি তো এই বিছানায় সারা জীবন শুয়ে আসছি, আমার জন্য কত সাজা লেখা আছে। কি করব আমি? একদিকে জমিদারি, একদিকে আমার গোবিন্দ ভজন, আমি কোন দিকে যাব? কোনটি বাদ দেব? কোনটা রক্ষা করব? কি করব আমি? বড় চিন্তায়, সারাদিন চিন্তায় মগ্ন থাকে। কিন্তু জমিদারি যা ক্রিয়াকর্ম সেগুলো তো করতেই হবে। হঠাৎ করে পালকি চেপে যাচ্ছে খাজনা আদায় করতে। বাবা খাজনা আদায় করতে গেছে, গোটা রাজ্য ঘুরে খাজনা আদায় করে বেলি অবসানকালে ঘরে ফিরছে। বেলি অবসানকাল মানে দিনের আলো শেষ, সন্ধ্যা আগত, ঠিক সেই সময়, যে সময়টাকে বলা হয় মা গোধূলি বেলা, যে সময়ে নরসিংহ মূর্তি ধারণ করে হিরণ্যকশিপুকে বধ করেছিলেন ভগবান, ওই সময়টাকে বলা হয় গোধূলি বেলা। ওই গোধূলি বেলাতেই কিন্তু আমার নদিয়ার চাঁদ মহাপ্রভু তার বিবাহ হয়েছিল, ওই গোধূলি লগ্নে। তা সেই গোধূলি সময়ে জমিদার কৃষ্ণচন্দ্র পালকি চেপে খাজনা আদায় করে ফিরে আসছে মহলে। আর যখন ফিরে আসছে, হঠাৎ এক রজক কন্যা, ওমা রজক কাদের বলে বলুন তো, মায়েরা বলুন, রজক কাদের বলে? ধোপাকে বলা হয় রজক। খুব সুন্দর বলেছেন। তা ধোপার মেয়ে তার পিতাকে মানে বাবাকে বলছে, বাবু গো, কোন সময়? সন্ধ্যার আগে। বাবু গো, বেলা যায় বাসনায় আগুন দাও, বাবু গো, বেলা যায় বাসনায় আগুন দাও। এই যে কথাটা বলছে বাবা মাগো, আর এই কথার যে প্রতিধ্বনি, মানে চিৎকার করে বলছে, আর সেটা বাতাসে সেই ধ্বনিটা ভেসে আসছে। লালা মানে জমিদার কৃষ্ণচন্দ্র পালকিতে চেপে আসছে, আর পালকিতে ওই পর্দাটা সরিয়ে ওই ধ্বনিটা শুনছে, বাতাসে ধ্বনিটা ভেসে আসছে। কি বলছে? বেলা যা বেলা যা বেলা যা বেলা যায়, বেলা যায়, 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 বেলা যায়, হরি বল। বেলা যায়। ক্ষমা, এটা শুধু লীলা নয়, জীব শিক্ষা। আমাদের প্রত্যেকের সময়, আমাদের প্রত্যেকের জীবনের বেলা সে কিন্তু বয়ে যাচ্ছে। সময় কখন ফুরিয়ে গিয়ে আমাদের জীবনে সন্ধ্যা ঘনিয়ে আসবে কে বা জানে। তাই বৈষ্ণব বলছে, ওরে বেলা যা বেলা যা বেলা যা বেলা যা বেলা যায়, বেলা যায়, বেলা যায়, বেলা যায়। ওরে
হরি বল। 84 লক্ষ জনে ভবন করে পেয়েছ মানব জনম। তোমরা আর হেলায় হারায়ো না। হরি বল হরি বল। সময় থাকিতে একবার হরি নাম করো। ওরে আর বেলা গেল সন্ধ্যা হলো বেলা গেল আমাদের সন্ধ্যা হলো। বাবা শুনছে কেউ যেন একটা ধ্বনি এসে তাকে বারবার বলছে, ওরে ও তোর বেলা গেল সন্ধ্যা হলো, এবার ফিরে এসো বেলা যায় 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 বেলা বেলা যায় 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 বেলা যায়। জমিদার কৃষ্ণচন্দ্র পালকি থামিয়ে পালকি থেকে নেমে এসে সেই রজকন্যার সামনে গিয়ে দাঁড়ালেন। মা কি যেন বললি তুই? বল না আরেকবার। সেই জমিদারকে দেখে থরহরি কাঁপছে বাবা। যেহেতু ধোপার মেয়ে, সামনে জমিদার দাঁড়িয়ে আছে, থরথর করে কাঁপছে। না না তুই কি বললি আরেকবার বল না বাবা, আরেকবার বল। বাবু আমি আমার পিতাকে বলেছি বেলা যাই বাসনায় আগুনে দাও। ওমা বাসনা কাকে বলে গো? কলার পাতা শুকিয়ে গেলে তাকে বলে বাসনা। সেই বাসনা পোড়ালে যে খার হয় মানে ছাই, সেটা দিয়ে আগেকার সময় কাপড় পরিষ্কার করা হতো। এখন তো অনেক রকম ডিটারজেন্ট বেরিয়েছে। তা তার বাবাকে বলছে বেলা যায় বাসনায় আগুনে দাও। আর জমিদার কৃষ্ণচন্দ্র শুনছে কি, মা আমি তো অন্য কিছু শুনেছি। তুই যেন আমাকে বারবার বললি বাবু বেলা যায় বাসনায় আগুন দাও নয়, আমি যেন শুনলাম তুই আমায় বললি বাসনায় আগুন দাও। হরি বল হরি বল। হ্যাঁ রে মা, আমি বারবার শুনেছি তুই বারবার আমায় বললি বাবু বেলা যায় বাসনায় আগুন দাও। মারে তুই যে আমার চোখ খুলে দিলি মা। আজ আজ আমি বুঝেছি এই কামনা বাসনার পিছনে ছুটতে ছুটতে আমার যে কৃষ্ণ ভজন হলো না রে মা। মারে আজ আজ তুই আমাকে আমার সঠিক পথ দেখিয়ে দিলি। আমি আর থাকবো না, আমি আর থাকবো না। জানি না আর কতটুকু সময় আছে আমার, আমি জানি না তার কৃপা পাবো কিনা, কিন্তু আমি আর এই সংসারে থাকবো না মা। আজ আমি চলে যাব। হরি বল হরি বল। ছুটতে ছুটতে মহলে ফিরে এসে তার পালিতা কন্যাকে বলছে, মা আমার সারা গায়ে একটু কৃষ্ণ নাম লিখে দে না। বাবা কেন, কি হলো তোমার? কিচ্ছু না মা, দে না, সারা গায়ে কৃষ্ণ নাম লিখে দে, আমি চলে যাব। বাবা
এতই খাজনা আদায় করেছো, কতবার গিয়েছো, কিন্তু কোনোদিন ঘরে এসে তো এমন পাগলের মতো করনি। আজ তোমার কি হলো বাবা? এমন পাগলের মতো আচরণ করছো কেন? কোথায় যাবে তুমি কৃষ্ণ নাম লিখে? মা, জীবনের অনেক সময় তোদের জন্য ভেবেছি, জীবনের অনেকটা সময় এই সংসারে দিয়েছি, আর যতটুকু সময় আছে জানি না আমি কতটুকু আছে সময়, এবার অন্তত পাগো, এবার আমাকে বিদায় দে। আর যা কিছু আমি করেছি সবকিছু তোদের কাছে থাকলো, তোরা ভালো থাক, আমাকে বিদায় দে। এবার আমাকে আমার ঘরে যেতে দে মা, আমাকে আমার আপনজনের কাছে যেতে দে। বাবা, কোথায় যাবে তুমি? যাব রে যাব আমি, কৃষ্ণ ভজনে যাব আমি, মধুর বৃন্দাবনে। ওই না যাব আমি মধুর বৃন্দাবনে। আমি যাব রে যাব আমি, কৃষ্ণ ভজনে যাব আমি, মধুর বৃন্দাবনে। রইল সাধের জমিদারি, রইল এ ঘর বাড়ি, রইল সাধের জমিদারে, রইল এ ঘর বাড়ি, বৃন্দাবনে চলে যাব সব কিছু ছাড়ি। আমি বৃন্দাবনে হরি বল। চলে যাব সব কিছু ছাড়ি। সাজাইয়ে দে কৃষ্ণ দাস মনে আমার এই অভিলাষ, সাজায়ে দে কৃষ্ণ দাস মনে আমার এই অভিলাষ। আমি হব বৃন্দাবনে আমি হব বৃন্দাবনে আমি হব বৃন্দাবনে আমি হব বৃন্দাবনে ওরে এই আশা মনে যাব রে যাব আমি কৃষ্ণ ভজনে। ওই না যাব আমি মধুর বৃন্দাবনে। ওই না যাব আমি মধুর বৃন্দাবনে। জীবনের সর্বস্ব পরিত্যাগ করে সারা গায়ে কৃষ্ণ নাম লিখে জমিদার কৃষ্ণচন্দ্র চিরতরে বিদায় নিয়ে চললেন বৃন্দাবনের পথে।